আপনার কি সন্তানের অনেক মেধা কম, স্মরণশক্তি কি একদম দুর্বল? এই সমস্যা এখনকার বাচ্চাদের প্রায় বলা যায় ১০০-র মধ্যে 90% বাচ্চাদেরই একই সমস্যা। বাবারা মায়েরা অনেক ভুগছেন, অনেক মারধর করছেন তাদেরকে, আপনি জোর করছেন, কিন্তু অনেক চেষ্টা করছেন, একটা জায়গায় ৪টে মাস্টার দিচ্ছেন, কিন্তু আপনার সন্তানটির মেধা শক্তি একদম দুর্বল হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আপনি যদি এই আমলটা যদি করতে পারেন, বা আপনি আপনার সন্তানকে যদি আপনি এই কাজটা যদি ব্যবহার করতে দিতে পারেন, তো আমি ইনশাল্লাহ আশা করি আপনার সন্তান আগের থেকে অনেক বুদ্ধিমান হবে, অনেক মেধাশক্তি বৃদ্ধি হবে ইনশাআল্লাহ, এবং তার স্মরণশক্তি ইনশাআল্লাহ বৃদ্ধি হয়ে যাবে। এটা লেখকের খুবই পরীক্ষিত একটি তদবির, আমাদের বুজুর্গদিনীদের খুব পরীক্ষিত এই আমল। এই আমলটা আপনারা করেন ইনশাআল্লাহ, আপনারা খুব সুন্দর ফলাফল পাবেন। আপনার সন্তানদের যারা এই সমস্যাগুলো রয়েছে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, স্ক্রিনের মধ্যে একটা তাবিজ দেখতে পাচ্ছেন। এই তাবিজটা আপনারা লিখবেন আসরের নামাজের পর। যে কোনো দিন আসরের নামাজের পর আপনি এই তদবিরটা, এই তাবিজটা লিখবেন। সম্মানিত হজরত, আপনারা অনেক কিছু করেছেন, অনেক কাজ করেছেন, অনেক তদবির করেছেন। হয়তো আপনারা বলবেন অনেক তদবির তো করলাম, কিছু তো ফল পেলাম না, এরকম মনে আসবে। তো হজরত, সর্বশেষ চিকিৎসা মনে করে একটা টাকা খরচ নেই, এক টাকাও খরচ নেই। নিজে করুন, আপনি নিজেই কাজটা করুন না হজরত, আপনি নিজে কাজ করুন, একটা টাকা খরচা নেই, কারোর কাছেও যেতে হবে না। আপনি শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে, তাকওয়া করে, ভরসা করে আপনি এই কাজটি করুন। আপনি স্ক্রিনের মধ্যে তদবিরটা আসরের নামাজের পরে বসে আপনি এই তদবিরটা সম্পূর্ণ লিখুন, খালেস নিয়তে লিখুন। লেখার পর আপনি এই দোয়াটা পড়বেন, রব্বি শরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা সূরা তহার একটি আয়াত। এই আয়াতটা আপনাকে 501 বার পড়তে হবে। এই আয়াতটা আপনাকে 501 বার পড়তে হবে। এটা পড়ে নিয়ে একটা পানির মধ্যে একটু দম করুন, আর এই তাবিজটার মধ্যে একটু দম করুন, ফুঁক দিন। দেওয়ার পর আপনি সূরাতুল ফাতিহা পড়ুন। আপনার বাচ্চাকে আপনি সামনে নেওয়ার পর বাচ্চার মাথায় হাতটা দিন। আপনার ডান হাতটা আপনি আপনার বাচ্চার মাথায় রাখুন। রেখে আপনি আল্লাহকে এক মনে করে, বড় মনে করে, এই যে সূরাতুল ফাতিহা দ্বারা আল্লাহ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রোগের শিফা বলেছেন। সূরা ফাতিহা আল্লাহ রাসূল বলেছেন মৃত্যু ব্যতীত সব রোগের শিফা রয়েছে এই সূরা ফাতিহার মধ্যে। সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়েছে, যেটাকে আশিফা বলা হয়েছে, সমস্ত রোগের মহা ঔষধ। আপনি বাচ্চার মাথায়, মেয়ে হোক, ছেলে হোক, সন্তান হোক, যাই হোক, বড় হোক, ছোট হোক, মেজো হোক, আপনি আপনার বাচ্চার মাথার উপরে ডান হাতটা রেখে মনটাকে উজাড় করে দিয়ে আল্লাহর জন্য আপনি সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ সূরা মাত্র 7 বার পড়ুন। একদম মনকে খালেজ করে দিয়ে বিসমিল্লাহ সূরা 7 বার পড়ে বাচ্চার মাথায় একটু ফুঁক দিন, এবং পানির মধ্যে একটু ফুঁক দিন, এবং আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিয়ত করেন, ইয়া রাব্বি, আল্লাহ, আমার এই সন্তান, আমার এই বাচ্চা অনেক মেধাশক্তি আল্লাহ দুর্বল, আল্লাহ মেয়ে পড়াশোনাকে আল্লাহ বাড়িয়ে দিন, এর মেধাশক্তিকে আল্লাহ আপনি ঠিক করে দিন, এর দুষ্টামিকে আল্লাহ দূর করে দিন। আপনি দোয়া করুন আল্লাহর কাছে, এবং এই যে আপনি আমল যখন শেষ হয়ে যাবে, আপনি ওই যে তদবিরটা, ওই তাবিজটা ছেলের শরীরের মধ্যে যে কোনো জায়গাতে দিয়ে দিন, কোমরে হোক, ডান হাতে হোক, গলায় হোক, দিয়ে দেওয়ার পর এই যে সূরা ফাতিহার আমলটা আপনি মাত্র 7টা দিন করুন দয়া করে। ইনশাআল্লাহ রেজাল্ট দেখবেন, ছেলে দেখবেন কেমন হয়ে গিয়েছে, কতটা চেঞ্জ হয়ে গিয়েছে, আপনি বিশ্বাস করতে পারবেন না। সম্মানিত হাজির।